ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর টিভি রমজানের বিশেষ আয়োজন শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন। বিশেষ বলছি কেননা সারা বাংলাদেশ থেকে হাজার হাজার রন্ধনশিল্পীদের কাছে আমরা চেয়েছিলাম তাদের আঞ্চলিক ইফতার রেসিপি। সেখান থেকে আমরা 30টি মেনু নির্বাচন করেছি। সেই 30 জন রন্ধনশিল্পীকে আমরা একে একে হাজির করব আমাদের শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশনের প্ল্যাটফর্মে। আর সঙ্গে থাকবো আমি তমা রশিদ। আর কথা না বাড়িয়ে চলুন পরিচিত হই আমাদের আজকের রন্ধনশিল্পীর সাথে। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রথমে জানতে চাই আপনার পরিচয়, কোন জেলা থেকে এসেছেন, কি আপনার নাম? আমার নাম ফারজানা সুরভি, আমি একজন রন্ধনশিল্পী। আমি ফরিদপুর থেকে এসেছি। আমাদের সাথে কিভাবে যুক্ত হলেন? আমি এটা অনলাইনে পেয়েছি, তারপরে রেজিস্ট্রেশন করেছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আচ্ছা, আর টিভি অনলাইনে ফেসবুক পেজে পেয়েছেন, তাই তো? জি জি। আচ্ছা, তো আজ আপনি আমাদেরকে কি করে দেখাচ্ছেন? আজকে আমি দেখাচ্ছি কবুতরের চপ। কবুতরের চপ, এটা কি আপনাদের অঞ্চলের বিখ্যাত? হ্যাঁ, এটা ফরিদপুর অঞ্চলে অনেক বিখ্যাত একটা রেসিপি। তাহলে আমরা আজকে এই কবুতরের চপটার জন্য কি কি লাগছে দেখে নিই। প্রথমে নিয়েছি কবুতর, এখানে আছে বেসন, তারপর আলু মাখানো লাগবে, তারপর ধনেপাতা, লবণ, মরিচের ফাঁকি আছে এখানটা, আর সাজানোর জন্য টমেটো নিয়েছি। আর সাথে লাগবে শেফ চয়েসের হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং সরিষার তেল। আচ্ছা, তাহলে আমরা রান্নায় চলে যাই। প্রথমে কি করছি? প্রথমেই করবো হলো একটু সরিষার তেল দিয়ে কবুতরগুলো একটু ভেজে নেব। আচ্ছা, আমি একটু বার্নারটা অন করে দিয়ে মিডিয়াম জালে রাখছি। আমরা বার্নারটা অন করে নিয়েছি, এখন কি করব? যে এখন প্রথমেই দিব আমি শেফ চয়েসের সরিষার তেল। কতটুকু দিব? সরিষার তেল পুরোটুকু লাগবে আমার। পুরোটুকু লাগবে মানে 250 ml। এটা কি ডুবো তেলে ভাজতে হবে আমার? চপটা পরে ডুবো তেলে ভাজবো, প্রথমে কবুতরটা ভেজে। আচ্ছা, দিয়ে দিই। সাধারণত কবুতরের মাংস কম হয়, সেখানে আবার সেই মাংস দিয়ে চপ হয়। এটা একটু অন্য রকমের, যেহেতু আমরা অনেক সময় এই যে আলুর চপ, ডিমের চপ এরকম খাই, সেটা আলুর ভিতরে দিয়ে এটা করা হবে আর কি। আচ্ছা, এখন আমরা কি করব? আমি প্রথমে একটু কবুতরটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন এটাকে ভেজে নিতে হবে। আপনাকে একটা চামচ দিয়ে দিচ্ছি। এটাকে আমরা কতক্ষণ ভাজবো? এটা একটু হালকা লাল হওয়া পর্যন্ত ব্রাউন কালার। আচ্ছা, আমি যদি ফরিদপুরে যাই তাহলে কোন কোন জায়গায় ঘুরে দেখতে পারি? রাজবাড়িটা আছে, ওটাও বেশ বিখ্যাত। এখানে রাজার বাড়ি আছে, রামচন্দ্র মন্দির আছে, আরো বিভিন্ন ধরনের মসজিদ আছে অনেক, এগুলো বিখ্যাত। আর কি কি বিখ্যাত আছে? ওইখানে ফেরিঘাট আছে, মহিলা কলেজ আছে, এগুলো বেশ বিখ্যাত। ভাঙার মোড়টাও অনেক সুন্দর। আচ্ছা, আমাদের কবুতর হয়ে গেছে, এখন আমরা কি করব? আমরা একটা বলে তুলে নিচ্ছি। এখন কি আমরা চামড়া ছাড়াবো নিশ্চিত? না, এটা সব পরিষ্কার করাই আছে। এখন এটাকে আমি পিস করে কেটে নিব চপ বানানোর জন্য। আচ্ছা, কেটে নিলে হয়ে যাবে? জি জি, কেটে। চপে কি আমরা হাড় সহ দিচ্ছি? হাড় সহ দিব, জি। তাহলে চপ যখন কেউ খাবে হাড়টা মুখে পড়বে। আচ্ছা, হাড় সহ খায়? বাহ, দারুণ। তাহলে আমরা পিস করে নেই। জি, কেচিটা লাগবে। কেচি, আচ্ছা, এই রইল আপনার জন্য কেচি। মানে কবুতরের হাড় তো আসলে নরম হয়ে যায়, চিবিয়ে খেয়ে ফেলা সম্ভব। একটা কাঁটা চামচ, এই রইল আপনার জন্য। বাহ, সুন্দর করে পিস পিস করে কেটে নিতে হবে। কাটার পর আমরা কি করব? এটাকে কি চপের আকৃতি দিব? জি, আমি যে আলুটা আছে, আলুটা মাখাবো মশলা দিয়ে, তারপর চপে। তাহলে এক কাজ করি আপু, এটা কাটতে কাটতে আমরা একটা ছোট বিরতিতে চলে যাই। প্রিয় দর্শক, শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আবার আসবেন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? আব্বা 12 কেজি মাংস এনেছি আর 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি শেফস চয়েস টেস্ট অফ ট্র্যাডিশনে। আপা, আমাদের কবুতরটা মনে হয় কাটা হয়ে গেছে না?
বাহ, সুন্দর করে পিস পিস করা হয়ে গেছে। এখন কি করব? এখন আপু আমি এই আলুটাকে একটু মাখাবো। আচ্ছা, কি করছি তাহলে? আলুটার মধ্যে একটু ধনেপাতা দিচ্ছি। কতটুকু? এখানে 1 চা চামচের মতো দিলেই হবে। আচ্ছা, আলুটা আগে থেকে সিদ্ধ করে আগে থেকে ম্যাশ সিদ্ধ করা। করে ম্যাশ করা। এখানে 4টা আলু রয়েছে। আচ্ছা, এরপর? জি, এরপর একটু লবণ দিচ্ছি আর একটু মরিচের ফাঁকি দিচ্ছি আর কি। আচ্ছা, আর কি দিচ্ছি? শেফ চয়েসের সরিষার তেলটা দিবার মধ্যে। আচ্ছা, বাইন্ডিং এর জন্য। বাইন্ডিং এর জন্য। জি। আচ্ছা, আমরা আর কিছু দিব না? এর মধ্যে আর কিছু লাগবে না, নেক্সটে যখন বেসনটা ইয়ে করবো তখন। আচ্ছা, আমরা এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আমাদের মনে হয় আলুটা মাখানো হয়ে গেছে। এখন কি করব? এখন আমরা এই যে আলুটা নিয়ে ভিতরে একটা করে এক পিস করে কবুতর দিয়ে দিব। আমি বার্নারটা অন করে দিই আবারও, কারণ আবার নিশ্চয়ই এটা ভাজার প্রয়োজন আছে। জি জি। আমরা কি এখন আরেকটু তেল দিব না এই তেলে ভাজা সম্ভব? না, আর একটু তেল লাগবে। আচ্ছা, তাহলে আমরা একটু তেলটা দিয়ে দিই। তাহলে তেলটা গরম হতে থাকুক। আমরা কি ডুবো তেলে ভাজছি? জি, ডুবো তেলে ভাজতে হবে। আচ্ছা, আর কবুতর ভাজার যে তেলটা সেটা দিয়ে যখন আবার ভাজবো একটা ভালো ফ্লেভার যুক্ত হবে। এখন কি করছি? এখন আপু বেসনের একটা মিশ্রণ তৈরি করতে হবে, গোলা। আচ্ছা, বেসন দিলাম। এই যে পানিটা এগিয়ে দিচ্ছি। কতটুকু বেসনে কতটুকু পানি? 1 কাপ বেসনে আমি 1 কাপ মতো পানি। আচ্ছা, সমপরিমাণ। রমজান মাস আসলে আমরা দেখি যে প্রত্যেকটা বাসায় কিন্তু বেসন থাকে। বেসন থাকা হয়। তো এখানে আমাদের লাগবে শেফ চয়েসের একটু হলুদের গুঁড়া। আমি এগিয়ে দিচ্ছি শেফ চয়েসের হলুদের গুঁড়ো। এখানে আমি 1 চা চামচ মতো হলুদের গুঁড়ো নিচ্ছি। শেফ চয়েসের মরিচের গুঁড়া লাগবে না। এই যে 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিন শেফ চয়েসের। আর শেফ চয়েসের জিরা লাগবে। সামান্য একটু লবণ। আমাদের এটা গুলানো হয়ে গিয়েছে। আচ্ছা, এখন কি করব? এখন আমরা এটা ভাজবো। আমরা এটা বেসনের ভিতরে একটু চোবাই নিয়ে এটাকে ভাজবো। আচ্ছা, বাহ, আসলে কবুতরের মাংস তো এমনি অনেক স্বাস্থ্যসম্মত। আবার বাচ্চারা অনেক সময় কবুতরের মাংস খেতে চায় না, তাদেরকে চপের সাহায্যে আমরা কবুতরের মাংস খাওয়াতে পারি। দারুণ। আমরা কেটের সাহায্যে নাড়বো। জি। আমরা এখন কি এটাকে উল্টিয়ে দিব? এটাকে একবার উল্টাই দিব। জি। উল্টানোর কাজটা আসলে একটু কঠিন, এটা দক্ষ হাতের কাজ। আমাদের চপ মনে হয় লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গিয়েছে। এখন কি করব? এখন এটাকে আমি একটু সার্ভ করব। আচ্ছা, আমি আপনাকে প্লেটটা এগিয়ে দিচ্ছি। বাহ, দেখতে খুব সুন্দর হয়েছে। ইফতারের জন্য একটা হেলদি রেসিপি। আমি এখানে একটু টমেটোটা দিয়ে একটু ডেকোরেশন করব। জি, হয়ে গেল আমাদের কবুতরের চপ। কবুতরের চপ। বাহ, ফরিদপুরের বিখ্যাত ট্রেডিশনাল ইফতার রেসিপি কবুতরের চপ তৈরি হয়ে গেল। খুব সহজে এটা বাসায় তৈরি করা সম্ভব। যে কেউ চাইলে এখন আপনার রেসিপি দেখে এটা বাসায় তৈরি করে ফেলতে পারবে।
অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এই সুন্দর রেসিপিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকেও ধন্যবাদ, আর টিভিকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, শেফ চয়েস টেস্ট অফ ট্র্যাডিশন থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে অন্য কোনো অঞ্চলের নতুন কোনো রেসিপির সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ। এই যে হয়ে গেল ঝাল কুশলি, পাবনার বিখ্যাত ঐতিহ্যবাহী।